নিরাপত্তা পরিষদের সচিবকে চিঠি, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির। খামেনেইর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে চিঠি, ট্রাম্প ও নেতানিয়াহুর শাস্তির দাবি জানিয়ে চিঠি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানিয়ে চিঠি ইরানের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সচিবকে চিঠি লিখলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পথিকৃৎ পাইন। আমি চলে যাবো পথিকৃৎ বাবুর কাছে। পথিকৃৎ বাবু, আমরা যে খবর পাচ্ছি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সচিবকে চিঠি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি কি চাইছেন সৈয়দ আলী খামেনি, যার মৃত্যু হয়েছে, তার প্রতিবাদ জানানো হোক এবং একই সঙ্গে পদক্ষেপ করুক। আমি বোঝার চেষ্টা করব আপনার কাছ থেকে, এই মুহূর্তে এই যুদ্ধটা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেখানে রাষ্ট্রসংঘের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ? আদৌ রাষ্ট্রসংঘ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ করার জায়গায় কি এখন রয়েছে? নমস্কার। এই যুদ্ধে এই মুহূর্তে রাষ্ট্রসংঘের ঠিক অতটাই কিছু করার ক্ষমতা আছে যতটা ভুটান আর নেপালের আছে। মানে রাষ্ট্রসংঘ একটা, সত্যি কথা বলতে মাফ করবেন, একটা অপদার্থ সংগঠন এবং এই সংগঠন কোনোদিন কোনো যুদ্ধ থামাতে পারেনি। 1945 সাল থেকে যত যুদ্ধ হয়েছে, কোনো জায়গাতে কনফ্লিক্টগুলোকে বন্ধ করার ক্ষমতা তাদের নেই। তাদের মাইনে আসে আমেরিকা থেকে এবং রাষ্ট্রসংঘের যে সেক্রেটারি জেনারেল খুব বেশি হলে একটা স্টেটমেন্ট দেবেন, তার চেয়ে বেশি কিছু করার ক্ষমতা ওনার নেই। আপনি দেখবেন রিসেন্টলি যেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, সেখানেও রাষ্ট্রসংঘের তরফ থেকে কিছুই করা হয়নি, কারণ তাদের কোনো ক্ষমতাই নেই। ঠিক সেই রকম ভাবে ভেনেজুয়েলাতে আমেরিকা যে অপারেশন করেছিল, সেই ক্ষেত্রেও রাষ্ট্রসংঘ কিছু করেনি। রাষ্ট্রসংঘ একেবারে একদম মুখে কুলুপ বেঁধে বসে থাকে এবং তাদের করার কথাই নয়, কারণ তাদের মাইনে থেকে তাদের তো নিজস্ব কোনো সেনা নেই। তাদেরকে পিস কিপিং ফোর্স হিসেবে যারা পাঠায়, সেটাই তাদের সৈন্য, এবং সেটা নিয়ে কিছু করতে তারা পারবে না, কারণ নেপাল বাংলাদেশ মতো দেশ থেকে তাদের কাছে পিস কিপিং ফোর্স আছে। এই মুহূর্তে এই যুদ্ধের যা পরিস্থিতি, এই যুদ্ধটা খুব সহজে থামবে না এবং ইরানের সাথে এটা শুধুমাত্র ইরান এবং তার বিপক্ষে ইসরায়েল আর আমেরিকা, ঠিক এইটুকু যুদ্ধটা কিন্তু নয়। আপনি দেখবেন যেভাবে ইসরায়েল ওই অ্যাটাক করার পরে, যেখানে ওদের সুপ্রিম কমান্ডার খামেনেই মারা যান, তারপরে ইরান কিন্তু শুধুমাত্র ইসরায়েলকে অ্যাটাক করেনি। ইরান সেই জায়গাতে যত আরব দেশ আছে, সেই প্রত্যেকটা আরব দেশের মধ্যে ইরান অ্যাটাক করেছে এবং এই জন্য অ্যাটাক করেছে কারণ ইরান মনে করে যত আরব দেশ ওখানে আছে, তারা সবাই এই যুদ্ধটার মধ্যে ইসরায়েল আর আমেরিকার পক্ষেই যুদ্ধ করছে।